হ্যালো সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি ঢাকেশ্বরী মন্দিরে। এই মন্দিরের প্রতিটা জায়গায় একটু ঘুরে ঘুরে দেখাবো, সময় খুবই কম, তো আসুন একটু আমার সাথে। এটা হচ্ছে কি নাথ মন্দির। তো আমরা এখন আছি হচ্ছে শিব মন্দির। এটাকে অনেকে শিব মন্দির বলে, আবার অনেকে নাট মন্দির বলে, যে যে নামে ডাকে আর কি। এই জায়গাটা অনেক বিখ্যাত, অনেকে এটার পিক অনেক দেখা যায়। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখানে শিব মূর্তি আছে, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর। আর এই মন্দিরের আশেপাশের জায়গা অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক দিন ধরে ভিডিও করি না, তাই হাত কাঁপছে। সময় খুবই কম, নাহলে আমি আপনাদেরকে দেখাতাম ঘুরে ঘুরে সবকিছু। আর এখানে পুকুরও আছে, যেটা এখন বন্ধ, একটু পর হয়তো সবকিছু অফ করে দিবে। তাও আমি যতটুকু দেখাতে পারি দেখাচ্ছি আপনাদের। এদিক দিয়ে আসে আর কি সবাই। ভাই দাঁড়ান, আমি ওদিক থেকে একটা নিয়ে আসি, 2 মিনিট থাকলেও সমস্যা নেই। আর এটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের, ঢাকেশ্বরী যে কালী মন্দির বলে, এটাই। আর এগুলো যা দেখছেন, এগুলো হয়তো মন্দির কর্তৃপক্ষের ঢাকার গেট আর কি। যেমন এটা হচ্ছে শিশু পরিচর্যা কেন্দ্র, এটা হয়তো কোনো কিছু একটা হবে। সুন্দর জায়গা, সবকিছু মিলেমিশে সবকিছু সুন্দর লাগছে। আর আপনারা সবাই জানেন, মন্দিরে আসলে আমাদের মন অনেক পবিত্র হয়ে যায়, মন শান্ত হয়ে যায়, যার কারণে আমাদের প্রায় সময় মন্দিরে যাওয়া উচিত। এখানে অনেক কিছু পাওয়া যায়, তাহলে এখান থেকে অনেক কিছু কিনতে পারেন আপনারা। আর আমরা এখন আছি ঢাকেশ্বরী মন্দিরের দুর্গা মন্দিরে, যেখানে প্রতি বছর শারদীয় দুর্গোৎসব পালন হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আপনারা সবাই। দেখা যাচ্ছে না, ঠিক সুন্দর করেছে এবছর দুর্গা মন্দির না এটা। এই বছর দুর্গা দেখতেই পাচ্ছেন আপনারা। আমি যতটুকু দেখাতে পারছি দেখাচ্ছি, কারণ যে গেট অফ করে দিয়েছে এখানে। অনেক সুন্দর, আমি যতটুকু বুঝতেছি। এখানেই হচ্ছে প্রতি বছর শারদীয় দুর্গোৎসব পালন করা হয় ঢাকেশ্বরী মন্দিরের দুর্গা মন্দিরে। এখানে ঢাকেশ্বরী মন্দিরে অনেক মন্দির আছে, যেমন হচ্ছে দুর্গা মন্দির আছে, তারপর হচ্ছে শিব মন্দির আছে, কালী মন্দির আছে, শিব মন্দির আবার 2-3টা আছে। আর এখানেই দুর্গা উৎসব পালন করা হয়ে থাকে।
দুর্গাপূজার উৎসব। তো আমি আপনাদেরকে যতটুকু দেখাতে পেরেছি দেখিয়েছি, ভেবেছিলাম আরও সুন্দর করে দেখাতে পারবো, কিন্তু আপনারা জানেনই আমার ফোন ভালো না, আমার ক্যামেরা নেই আমার সাথে। এগুলো সবাই তো নতুন করেছে মন্দির কর্তৃপক্ষ, অনেকে থাকে অনেকে এসে দূর দূরান্ত থেকে এসে থাকার জন্য। এখানে সুন্দর একটা বট গাছ আছে, আপনারা হয়তো যারা এসেছেন তারা দেখেছেন, এখানে অনেক সুন্দর বট গাছ। দাদা কিছু বলেন, কি বলবেন আপনি? না, এই দাদার কারণে আমি আসতে পেরেছি, আমার অফিসের কলিগ। দাদা জায়গা কিন্তু অনেক সুন্দর, অনেক গাছপালা, ভালোই, আরো থাকা উচিত ছিল, তবে ঢাকার মধ্যে এতটুকু অনেক কিছু। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতটুকু দেখাতে পারলাম দেখালাম। পরবর্তী কোনো ভিডিওর জন্য অপেক্ষা করেন। একটু পর যাবো রমনা কালী মন্দিরে, হয়তো ওটার কোনো একটা ভিডিও আলাদাভাবে দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।